আপনার ভাবি তো তখন সরকারি চাকরি করতো, বুঝছেন কথাটা? চাকরি ছাড়ছে কবে? ছেলেমেয়েরা যখন বড় হয়ে গেছে আর সামাল দিতে পারছে না, তখন সিদ্ধান্ত নিয়েছে চাকরি করে সম্ভব না, এখন একটু সংসারমুখী। এরপরে চাকরি ছাইরা সংসারমুখী হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, এখন তিনি নামাজ এবং ধর্মকর্ম শুরু করেছে। এখন ওই যে মাঝখানের হিসাবটুকু আপনি কোত্থেকে দিবেন? আপনার ছেলেও তো বুড়াকালে আপনার মতো নামাজ পড়বে। কিয়ামতের ময়দানে ওই নেতার কর্মীরা আসবে, সন্তানরাও দাঁড়াবে, এমন করে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দাঁড়াবে আর শাস্তি দেখে দেখে এখন বলবে। এবার যখন সবাই একত্রিত হয়ে যাবে, এবার আল্লাহ বলছেন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, এবার কর্মীরা নেতাকে বললেন ভোলা শহরে ওই জায়গার মামলা আপনার নামে হয়ে গেল। ওসি বলল এটা উপরের নির্দেশ, আমার কিছু করার নাই। তাহলে কনস্টেবল জানেন আপনার অপরাধ কি, আপনি নিজেও জানেন না আপনার অপরাধ কি। এইভাবে যেতে 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 সব হয়ে গেল। তাহলে কনস্টেবল থেকে, ওসি থেকে, ডিসি থেকে, এসপি থেকে একেবারে উচ্চপদস্থ প্রধানমন্ত্রী পর্যন্ত সেই নির্দেশনা গেল। তাহলে এক শ্রেণীর হলো বড়, আরেক শ্রেণীর হলো ছোট। ঠিক বুঝছেন কিনা? নেতা, স্থানীয় নেতার অনুসারী অনেক ছেলেপেলের আছে, ওদের স্যান্ডেলের কালি করার টাকা ওদের পকেটে নেই। বাসা থেকে বের হওয়ার যে সিগারেটটা খাইব সেই টাকা ওর কাছে নাই। হোন্ডা চালানোর যে অকটেন, সেই অকটেনের টাকা ওর পকেটে নেই। সকালবেলা ভাত খায় বাপের হোটেলে, রাত্রেবেলা ঘুমায় মা বাবার বাড়িতে, তেল সাবান যা ব্যবহার করে সব বাপ মা। এরপরে টাকা থাকলে থাকলো, না থাকলে নাই। হোন্ডাটা নিয়ে কোনো রকমে মরে আসলে নেতার নামের উপরে সিন্নি পরে, তখন দোকান থেকে অকটেন নিয়ে নেতায় দিব, অথবা না দিলেও পরে দেওয়া যাবে। মোড়ের থেকে জুতা পলিশওয়ালার কাছ থেকে পালিশ করে নেয়, টাকা দেয় না, কারণ নেতার চামচ। ভালো করে বুঝবেন। এরপরে দোকান থেকে বা একটা সিগারেট দিত, দোকানদার না করার সুযোগ নেই, কারণ যদি একবারের জায়গায় দুইবার করে পরের দিন দোকান থাকবে না। আছে না নাই? আছে। এরপর নেতার কাছে গিয়ে একটা সেলফি তুলে বললো আমার প্রিয় অভিভাবক। খায় বাপেরটা, থাকে বাপের হোটেলে, খায় বাপেরটা। নেতার সাথে ছবি তুইলা বলে, সেলফি তুইলা বলে আমার প্রিয় অভিভাবক। এবার শুনে, নেতার সাথে চলার কারণে তার অনেক কিছু ফ্রি হয়ে গেছে। নেতা তাকে আবার কাজে লাগায়, এই জন্য তাকে কিছু সুযোগ সুবিধার নেতা দিবে। নেতার সুযোগ সুবিধা কি? নেতা আমার তো কোনো আয় রোজগার নাই, ঠিক আছে, এই জায়গার ফুটের ইনকাম তোর, এই 14টা দোকান তোর, প্রত্যেক দিন 200 টাকা করে আগে দিত। নেতা বলার পরে সবাইকে বলেছে কালকে থেকে আমারই দিবি 300 টাকা করে প্রত্যেক দোকান। তাহলে 10টা দোকান যদি হয় প্রত্যেক দিন 200 করে, তাহলে 3 × 10 = 3000 টাকা। বুঝতে পারছেন? শুধু একটা খাতের কথা বললাম। প্রতিদিন 3000 টাকা হলে মাসে হয় কত? 90,000। ভালো করে বুঝছেন? দুনিয়াটা এত সস্তা না। আপনার হিসাব না থাকলেও হিসাব আছে কার? ছেলেই দাঁড়িয়ে পয়সা করি, ভালোই কামায়, এখন আর আপনার কাছে টাকা চায় না। আপনিও খুশি, আপনার বউও খুশি, মানে ছেলের মায়ও খুশি, ছেলের বাপও খুশি। এখন মোটামুটি ইনকাম করে। মোটামুটি ছেলে কি করে? কয় রাজনীতি করে, টুকটাক ব্যবসা বাণিজ্য। টুকটাক ব্যবসা বাণিজ্য আবার কি? আসলে কিছু না, টেন্ডার বাক্স নিয়ে টানাটানি করে নেতার ফুট ফরমায়েশ খাটে। বাবাও খুশি, মাও খুশি, নেতাও খুশি। তাইলে নেতার আনুগত্য করলাম, আবার কখনো কখনো নেতার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মারামারিতে লিপ্ত হলাম। আছে না নাই? দুই পক্ষে কেউ জানে না কার অপরাধ কি, কিন্তু আমার নেতার পক্ষে আমি, তার নেতার পক্ষে সে, অথচ দেখা যায় দুইটাই এক দলের লোক। আল্লাহর হাবিব বলেছেন আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। ওই যে দুই গ্রুপের দুই পাতি নেতা, নেতা সহ মারামারি করে রাস্তার মধ্যে কোবাকুবি কইরা মারা গেল, বোম ফুটায়া মারা গেল, রামদা কোবাকুবি কইরা পিস্তল দিয়ে গুলি কইরা মারা গেল। আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা শয়তানি জাহান্নামী। আপনার মনে প্রশ্ন, হুজুর এটা আবার কেমন কথা কইলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করলো সে তো জাহান্নামী বুঝলাম, ফামা বালুল মাকতুল, যে নিহত হইল, যাকে খুন করা হইল, সে কেন জাহান্নামী?
আপাত দৃষ্টিতে মনে হয় যে খুন করলো সে জালেম, আর যে খুন হইল সে মাজলুম। তাহলে বুঝলাম যে খুন করলো সে তো জাহান্নামী হবে, তবে যাকে খুন করা হলো সে কেন জাহান্নামী? আল্লাহ নবী বললেন, ইন্নামা হারিসুন আলা কাতলি সাহিবিহি। কারণ ও আমার সাহাবীরা, তুমি জানো না এই দুই গ্রুপের লোক দুইটাই দ্রামদা নিয়ে বের হইছে, পিস্তল রিভলভার নিয়ে বের হইছে, দুইজন মেরে ফেলবে। দুই গ্রুপকে মারবে। আসলে কেউ জানে না কার আসলে কি অপরাধ। আসলে দুইজনকে মারার জন্য বের হয়েছে। ঘটনাক্রমে একজনে মারতে পারছে আর একজন মারতে পারে নাই। যেহেতু দুইজনের উদ্দেশ্যই হলো খুন করা, এই জন্য যে মারছে সেও জাহান্নামী আর যে মরছে সেও জাহান্নামী। কিন্তু মরার পরে তো কান্দলে দৌড়ান যে আমার ভাই মরল কেন, সামসা তুই জবাব দে, কাজ হবে না। তাহলে নেতার আনুগত্য করে আমরা খুন খারাপি করলাম, মার্কেটের দোকান উচ্ছেদ করলাম, এক গ্রুপকে হটায় দিয়ে আর গ্রুপ দখলে নিলাম, আছে না নাই? এবার আসুন, লম্বা করব না, মোটামুটি আপনারা বুঝে গেছেন। এরপরে আসি, ঘরের মধ্যে মা বাবা এবং বড় মানুষ আছেন। আপনি যে অফিসে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে চাকরি করার পরে আপনি ইসলাম প্রতিপালন করা আপনার জন্য সুযোগ নাই। আপনাকে বলে দেওয়া হলো এই কোম্পানির চাকরি করতে হলে দাড়ি রাখা যাবে না, এমন আছে না নাই? এই কোম্পানিতে চাকরি করতে হলে নামাজের জন্য কোনো সুযোগ তুমি পাইবা না। আর এই কোম্পানিতে চাকরি করতে হলে পাঞ্জাবি পায়জামাও পরা যাবে না। তোমাকে প্রতিদিন প্যান্ট এবং শার্ট পরে আসতে হবে এবং ক্লিন শেভ করে আসতে হবে। এই জন্য আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না। আমার আল্লাহ বলেন, এটাও তোমার ইমানের পরীক্ষা। তোমার সুন্নতের দাম বেশি নাকি তোমার চাকরির দাম বেশি? আপনি বলবেন, হুজুর না খেয়ে কি মরে যাবো নাকি? আল্লাহ ইমানের পরীক্ষা নিচ্ছেন। এমন হতে পারে তুমি দাঁড়িয়ে রেখেছো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, 2 মাস 3 মাস 1 বছর পরে তোমার এমন একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, যেই জায়গায় চাকরি হবে সেই জায়গার মানুষ তারা তোমার মতো একজন মানুষ তারা খুঁজছে। হয়তো তুমি এতদিন পাও নাই, আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করেছে। সেই দিন তুমি পাইবা, সেই দিন বুঝবা তোমার আল্লাহ তোমার জন্য অনেক কল্যাণকর ব্যবস্থা রেখেছে। এরপরে আসি শেষ এই প্রসঙ্গ। ঘরের মধ্যে মা আছেন, বাবা আছেন, আত্মীয় স্বজন আছেন, বহু মা বাবা আছেন, অনেক মায়েরা আছেন, বাবারা আছেন, অনেক স্বামীরা আছেন। স্ত্রী পর্দা করুক, স্বামী পছন্দ করে না। স্ত্রী শালীনভাবে রাস্তায় বের হোক, স্বামী পছন্দ করে না। অনেক স্ত্রী আছে, স্বামী নামাজ আদায় করুক, স্বামী একটু ইসলামিক ভাবধারায় চলুক, অনেক স্ত্রী পছন্দ করে না। অনেক স্ত্রী পছন্দ করে না দাড়ি রাখুক, অনেক স্বামী পছন্দ করে না নারী একটু পর্দা করুক, বলে এটা কেমন দেখা যায়। আমার বন্ধু বান্ধব আসবে, তাদের সামনে একটু তুমি না গেলে আমি তো গর্ব করতে পারবো না, আমার ঘরে কত বড় সুন্দরী বউ আছে। এরকম স্বামী আছে না নাই? বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউটিউবের মাধ্যমে জামাই বউ মিলে যেই রকম ভিডিও বানায় ব্যবসা করে, এর চাইতে বড় দায়ুস পৃথিবীতে আরেকটা নাই। এই সমস্ত স্বামীদের ব্যাপারে বলা হয়েছে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুসেরা জান্নাতে যাবে না। তার মানে এই স্বামী এবং স্ত্রী মিলে যেই সমস্ত ভিডিও ফুটেজগুলো বানিয়ে বানিয়ে পয়সা ইনকামের জন্য প্রচার করে, তারা প্রত্যেকেই জাহান্নামী। আপনার পছন্দ হোক বা না হোক, বলবেন হুজুর জাহান্নামী বানায় দিলেন। নারী তার স্ত্রীকে, নারী তার চেহারা দেখায় দেখায় ইনকাম করার, এটার কোনো শরীয়তে জায়েজ তো নাই। যতগুলি মানুষকে দেখানোর সুযোগ করে দিচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখে এবং যে দেখানোর ব্যবস্থা করে দেয় প্রত্যেকই অভিশপ্ত। আর অভিশপ্ত জীবন, আল্লাহ রাসূল যেটা অভিশাপ দেন, আল্লাহ যাকে অভিশাপ দেন, তার জায়গা হলো জাহান্নাম। এখন এইভাবে স্বামী পছন্দ করে না স্ত্রী শালীনভাবে চলুক। অনেক স্বামী স্ত্রী একটু নামাজি, একটু বেশি তাসবিহ তাহলিল পাঠ করবে, এটাও অনেক স্বামী পছন্দ করেন না। আপনি বলবেন হুজুর মানলাম না। ভাই, আপনি না মানতে পারেন, আপনি কি জানেন? কয়জনের অভিযোগ আপনার কাছে আসে? আমরা যেই জায়গায়, যে অবস্থানে, আমাদের কাছে এমন অনেক অভিযোগ আসে। স্বামী বাহির থেকে এসে বলে, তোমার নামাজ এখনো হয়নি? বলে হয়ে গেছে, মাত্র 2 রাকাত নফল আছে। আরে নফল রাখো, তুমি প্রত্যেকদিন তুমি নফল বলে বসে থাকো। তার এটা পছন্দ হয় না।
বাহিরে বের হওয়ার সময় একটু বড় ওড়না গায়ে দিয়ে যাবে, তোমার নিয়ে বের হলেন একটা কি দুনিয়ার মানুষ কি একটু এমনি বেরিয়ে নিতে হয়? এইরকম বলার মতো স্বামীও আছে। এবার আসি বাবা, ছেলে বড় হয়েছে, ছেলে যে কোনো কারণেই হোক ধর্মকর্ম পালনের প্রতি আগ্রহী, মা বাবা পছন্দ করেন না। অনেক ছেলেরা আছে ইন্টারমিডিয়েট লেভেল ওঠার পরে একটু ছোট ছোট করে দাড়ি উঠছে, দাড়ি রাখতে চাচ্ছে, নামাজ পড়ছে, প্যান্টটাকে টাকটুর উপরে উঠিয়ে রাখছে, মাও রাজি না বাবাও রাজি না। এতদিন তো সমস্যা ছিল জঙ্গি বলে ধরে নিবে, এই ভয়ে অনেকে করতেন। জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, ছেলে দাড়ি রাখে কেন, টাকটুর উপরে প্যান্ট পরে কেন, এটা কারণে পুলিশ প্রশাসন জঙ্গি বলে চালান করে দিবে, এটার ভয়ে অনেকে করতেন। সেটা নিয়েই বলছি, যেভাবেই করুক না কেন আল্লাহর দ্বীন পালনের জন্য কোনো কিছুকে ভয় করা কোনো ঈমানদারের জন্য কখনো জায়েজ নাই। আপনি বলছেন এই বয়সে দাঁড়িয়ে রাখলে বিয়ে শাদী করাবো কেমনে, বউ পাবো কোথায়? এটা হলো প্রথম সমস্যা। আবার আমি প্রশ্ন করি, তাহলে পৃথিবীতে বাংলাদেশে যত দাড়িওয়ালা লোক আছে তাদের মনে হয় বউ নাই? হ্যাঁ, আসলে বউ পাওয়া যাবে না। আপনি যে টাল্টু পাল্টু বউ খুঁজছেন ওই বউ পাওয়া যাবে না। দাড়ি রাখার পরে যেই মেয়েটা আপনার দাড়ি রাখা ছেলেকে পছন্দ করবে, বুঝতে হবে ওই মেয়েটাই হলো দিনদার। আর দাড়ি রেখে যেই মেয়েটা আসতে চাইবেন ওই মেয়ে আপনার বউ হওয়ার উপযুক্ত নয়। আমার এই কথাগুলো আপনার থিওরির সাথে মিলবে না। এবং যারা শুনছেন মনে করবেন হুজুরা তো হুজুরি করে গিরি করে, দুনিয়া সম্পর্কে আইডিয়া নাই। দুনিয়া সম্পর্কে আপনার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি আইডিয়া নিয়ে চলি। সেই জন্য বলছি আপনাকে, এবার অবস্থা আমি শেষের দিকে চলে যাই, আপনাদের কষ্ট হয়? তাইলে ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, সবাই একসাথে হবে, নেতা নেত্রী, মন্ত্রী, আমলা, বাপ মা, ভাই বোন, অফিসের বস, কর্মচারী সবাই এক মাঠে, সবাই এক মাঠে হাজির। এবার শাস্তি যার যার, যে যা করেন এই সব শাস্তি। আপনি নামাজ পড়েন নাই, চুরি চামারি সহযোগিতা করেছেন, এই করছেন সেই করছেন, সব যার যার শাস্তি। এবার সবাই, কর্মীরা তাকায় নেতার দিকে, সন্তান তাকায় বাবার দিকে, সন্তান তাকায় মায়ের দিকে, সন্তান মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়। কারণ এই সন্তান জন্মগ্রহণ করার পর থেকে কখনো দেখে নাই মা ফজরের আযানের পরে নামাজ। এই ভয়াবহ কঠিন অবস্থার মধ্যে হায়াত এবং মৌতের একমাত্র মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটা আপনারা সহজে বুঝেন না কেন? যেই দিন আপনার ঈমানটা মজবুত হবে দেখবেন আপনার হতাশা নাই। আমি বললাম আপনাকে, আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কয়েকটা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ শুধু আপনাকে দেই, যুবকদেরকে দেই। মুরব্বীদের তো বয়স পার হয়ে গেছে, তারপরও বাবারা আপনাদেরকে বলে যাই, অনেক সময় অস্থির, আহা কি হবে, আহা কি হবে না। জিজ্ঞেস করি, চাচা কেমন আছেন? ভালো নেই বেশি। কেন? কয় অভাব অনটন যায় না। চাচা অভাব অনটন যাবে না, মৃত্যু পর্যন্ত যাবে না। কোরআন বলে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনার সম্পদের আকাঙ্ক্ষা মরণ পর্যন্ত কোনোদিন কমবে না, এটাই হলো স্বাভাবিক। অভাব আপনার কেন যায় না? অভাব চলে গেছে, আপনার স্বভাব পরিবর্তন হয়নি। সেটা কি? অভাবটা কেন যায়নি আমি আপনাকে বুঝাই। আমি যখন ছাত্র তখন আমি চিন্তা করেছি 10 টাকা প্লেট, এক প্লেট বিরিয়ানি, এক প্লেট বিরিয়ানি খাওয়ার পরে দ্বিতীয় আরেক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য চিন্তা করতাম 10 টাকা, আরে টাকা কিভাবে। যাই হোক, কোনোদিন এক প্লেট বিরিয়ানি খাওয়ার পরে তৃপ্ত এবং মনে করতাম যে থাক। যখন 10 টাকার বিরিয়ানির প্যাকেট বা প্লেট 2 টাকা বেড়ে 12 টাকা হয়ে গেল, তখন টেনশনে পড়ে গেলাম, আহা এই 2 টাকা দাম বাড়লো, খাবো কিভাবে। তাইলে ওই সময় 10 টাকার অভাব ছিল। সময়ের ব্যবধানে এখন ওই বিরিয়ানির 120 টাকা, 150 টাকা, তাতে হিসাবে খুব বেশি পার্থক্য হয় নাই। কিন্তু আমার এখন 150 টাকার বিরিয়ানি আমার পছন্দ না। আমার এখন বিরিয়ানি পছন্দ হোটেল শেরাটনের বিরিয়ানি, যেখানে আমার কয়েক হাজার টাকা ছাড়া আমার খাওয়া যাবে না। কারণ কি? কারণ এখন আমার 10,000 টাকা খরচ করতে কোনো সমস্যা লাগে না, কারণ 20,000 টাকা ইনকামের সুযোগ আমার আছে। আমি আগে স্বপ্ন দেখতাম একটা টিনের ঘর পাকা করে, এক সময় গ্রাম অঞ্চলে ফ্লোর পাকা, টিন
টিন দিয়ে ঘর, এটি হলো সবচেয়ে সুন্দর ঘর। সময়ের ব্যবধানে আপনি এটাই স্বপ্ন দেখছেন, পরে ভাঙলেন, ভাঙার পরে স্বপ্ন হলো কোন রকমে যদি একটা বিল্ডিং করতে পারতাম, করলেন। সময়ের ব্যবধানে দেখেন পাশের বাড়িতে এখন বিল্ডিং না, এটা ডুপ্লেক্স হয়। এখন আপনার স্বপ্ন আসলো ডুপ্লেক্স করবেন, এক ডুপ্লেক্সের ঠেলাই আপনার 3 কোটি নাই। এখন আপনি অভাবে পড়েছেন, আমি বলি আপনার অভাব নাই, অভাব শেষ। আপনার স্বভাবে এখন আপনি ডুবে আছেন, কারণ আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, আপনার অভাবের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আপনি অভাবে আছেন। আপনি যদি 3 কোটি টাকার ডুপ্লেক্স না করতেন, তাহলে আপনার ব্যাংকে এখনো 2 কোটি টাকা পড়ে থাকতো, খেয়ে আপনি কোনোদিন টাকা শেষ করতে পারতেন না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অভাব এটা হলো আমাদের সৃষ্ট। রাসূল বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের যদি 2টা স্বর্ণ এবং রৌপ্যের উপত্যকা দিয়ে দেওয়া হয়, তারপরে সে বলবে আমার আরেকটা দরকার, কারণ এই মাটি ছাড়া পাবলিকের পেট কোনোদিন ভরবে না। তাহলে আপনার আমার জন্মের 50,000 বছর আগে রিজিকের ফয়সালা করে রেখেছেন কি আল্লাহ। রিজিক মানে অনেক, আলোচনায় যাওয়া যাবে না। রিজিক মানে শুধু ধান চাল না। আপনারা আমরা রিজিক মানে মনে করি কি জানেন? খাবার না, খাবারটা হলো রিজিকের সর্বনিম্নতম স্তর। সর্বনিম্ন স্তর হলো রিজিকের খাবার, কারণ সর্বোত্তম রিজিক হলো মানুষের সুস্থতা এবং ব্রেনের সুস্থতা। কোন কোন ক্ষেত্রে মা বাবা ছেলেকে বলে তোর কি মাথায় কোনো বুদ্ধি নাই, এই বাড়ির পোলা ওখানে চাকরিতে গেল, 1 বছরের মধ্যে এত টাকা কামায়, একই পোস্টে চাকরি করে তুই কোনো টাকা কামাইতে পারস না কেন? বলে বাবা আমি তো অন্যায় করতে পারি না, ঘুষ খাইতে পারি না। কয় তোর মতো বলদ আর 2-1টা আছে নাকি? একটু একটু খাইলে কি হয়? একটু সময় তো 2-4 বছর খায়া একটু খরচটা উঠায়া তারপর হজ করে আল্লাহওয়ালা হয়ে যাবি। এটা বাপ মা শিখায় দেয়। বহুত বাবা মা আছে ছেলের ঘুষের টাকা জোগাড় করার জন্য, পোস্টিং এর জন্য 20 লাখ লাগবে, বাবা চিন্তা করে আমার বেতনের পেনশনের যে টাকাটা আছে সেই টাকা 20 লাখ আমি দিয়ে দিই। আবার কেউ চিন্তা করে জমিন বিক্রি করে টাকাটা আমি দিয়ে দিই। ঘুষ দিয়ে ছেলের চাকরি করাইলেন, এই ঘুষের চাকরির টাকা মা বাবা আপনি বৃদ্ধ বয়সে বসে বসে খাইলেন। তার মানে কত দুর্ভাগা আপনি, হারামের টাকা খেয়ে খেয়ে দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন। চিন্তা করেন এই কথাগুলো, কখনই ভাবেন নাই। ভাবতেছেন আইবো খাইবো আনন্দ করবো আর মসজিদে কিছু দান সৎকার করবো, হুজুর এনে মিলাদ করাবো, হুজুর কাইন্দা কাইন্দা বলবো আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। জান্নাত আপনার বাপ দাদার সম্পত্তি, এমনি এমনি আপনারা দিয়ে দিবেন। হাসরের ময়দানে পুঙ্খানো এই 5টা হিসাব আপনার দেওয়া লাগবে। আপনার ছেলের সরকারি চাকরির জন্য ঘুষ কেন দিলেন, জবাব আপনাকে দেওয়া লাগবে। আপনি বলবেন হুজুর তাইলে আপনার মতো না খায় মরবো নাকি? না, আমার মতো না খায় মরা লাগবে না। মনে রাখবেন আপনার ঈমান নাই, আপনি বেঈমান। শক্তভাবে বললাম, আপনার মন খারাপ হতে পারে, হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনাকে আমি বুঝাই দিচ্ছি বেঈমান আপনি আমি কেমনে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কোনো মানুষ জন্ম দেওয়ার আগে শুধু মানুষ না, এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, তার দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার 50,000 বছর আগে এই পৃথিবীর মধ্যে তার রিজিক কতখানি হবে সবকিছু জন্মের 50,000 বছর আগে নির্ধারণ করেছেন কি? এই ভোলায় আমি আজকে প্রথম আসলাম। আমি এই পর্যন্ত ভোলার দাওয়াত পেয়েছি না হইল 20টা। আগে পদ্মা সেতু ছিল না, আসার প্রশ্নই ওঠে না। পদ্মা সেতু হওয়ার পরেও অনেক দাওয়াত পেয়েছি, আসি নাই। যাতায়াতের একটু কষ্ট, কারণ এখানে আসলে পরের দিন আবার যেতে হবে, আবার তখন শুধুমাত্র লঞ্চের রাস্তা বিভিন্ন দেখা যায় 2 দিন নষ্ট হয়ে যায়, এইসব কারণে আসা হয় না। কিন্তু আজকে প্রথম আসলাম। একটা দাওয়াত গত 2 বছর আগে আমার মসজিদের যে ইমাম, আমি তো খতিব, ওর বাড়ি এই ভোলাতে, সম্ভবত চর ফ্যাশন স্টেশনের দিকে হবে। ওর একটু
বিশেষ করে দাওয়াত দিয়েছিল এবং ভাড়া বাবদ কিছু টাকাও দিয়েছিল। পরে বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে হয়নি, আশা হয়নি। এবার কামরুল ইসলাম শাহীন আমাকে খুব বলার কারণে আচ্ছা ঠিক আছে আমি যাব, আসলাম। আজকে এখানে আসা এটা মঞ্জুর করা ছিল কার কাছ থেকে? এখানে আমার যতটুকু রিজিক লেখা, এই রিজিকটুকু আমি ছাড়া পৃথিবীর কেউ খেতে পারবে না। কথা বুঝছেন? আমি ওখানে বসাছিলাম, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি আমাদের ভাই, ওনার বাসায় একজন ফোন দিয়েছে ভোলা সদর থেকে। কথা বললাম, বিভিন্ন কথাবার্তা, উনিও বলতেছে আসার জন্য। যাই হোক, বলছে আমি কালকে কথা বলবো। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আমি যে এখানে বসে কথা বলছি 30 বছর আগে আমি কখনো মাথায় চিন্তাও করি নাই যে আমি এখানে বা ওয়াজ মাহফিল করব। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে না? 7-8-এ থাকলে একটা স্বপ্ন, 9-এ উঠলে, আগে তো রচনা ছিল এইম ইন লাইফ। আপনার জীবনের লক্ষ্য কি? কেউ ডাক্তার হইতে চায়, কেউ ব্যাংকার হইতে চায়, এই হইতে, কিন্তু যে যা হইতে চায় দেখা যায় কেউ কিছুই হইতে পারেনি। বড় বড় নায়ক, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, আপনি যে এত সেলিব্রিটি, আপনি কি হতে চেয়েছিলেন? বলে আমার বাপ মার খুব শখ ছিল আমি লেখাপড়া করে একজন ডাক্তার হব। ঘোড়ার ডিম হয়েছে হলো নায়ক, লেখাপড়া কিছুই করেনি। ক্রিকেটারকে প্রশ্ন করে, আপনি যে এত সুন্দর ভালো একজন ক্রিকেটার, কোটি কোটি টাকা আপনি ইনকাম করছেন, আপনার শখ কি ছিল? বলে যে আমার শখ ছিল আমি একজন প্রফেসর হব, শিক্ষক হব। ঘোড়ার ডিম এটা হয় না, হয়েছে ক্রিকেটার। একজন পাইলট হতে চাইছে, দেখা যায় কিছুই হয় নাই। আবার কেউ ডাক্তার হতে চাইছে, হয়ে গেছে সে ব্যবসায়ী। এইরকম হাজার হাজার ঘুরি ঘুরি নজির দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? একই বাড়ির একই এলাকার ছেলে, একজন বিদেশে লাখ লাখ টাকা কামায়, আরেকজন পয়সা কামাইতেই পারে না। একজন পলায় পলায় ইটালি যায়, বিভিন্ন দেশে যায়, আরেকজন সাগরের মধ্যে ডুবে মরে যায়, আছে না নাই? তার মানে কি? আসলে চূড়ান্ত ফয়সালা আপনি কি হবেন, আপনার সন্তান কি হবে, চেষ্টাটা আপনি করতে হবে, ঘুমায় থাকলে হবে না। কিন্তু আসলে আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন কে? কেন কথাটা বলছিলাম? ওই যে আপনি ঘুষ দিয়া চাকরি নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনাকে অভাব দিয়া, লোভ দিয়া আল্লাহ আপনার ইমানের পরীক্ষা করছেন যে তুমি এই লোভের মধ্যে তুমি কি ইমানকে বিক্রি করো, নাকি তুমি আমার তাকদীরের ফয়সালার উপরে তুমি অসবর করো। এটা আমার দেখার বিষয়। যারা সবর করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেন, যারা সবর করে না তাদেরকে আল্লাহ হারামের মধ্যে ডুবায় দেন। কথা বুঝার জন্য বলি, আমি ক্লাস 5 থেকে পাশ করেছি, তখন 6-এর তখন পুরান বই তো কিনা বেচা হয়। যারা আগে 6-এ পড়েছে তাদের থেকে পুরান বই আমি কিনছি। আমার বাবা একজন আলেম, একটা মসজিদের ইমাম ছিলেন, একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখনো বেঁচে আছেন, বৃদ্ধ মানুষ, মাজুর অবস্থায় আছেন। দীর্ঘ প্রায় 53-55 বছর পর্যন্ত তিনি খেদমত করেছেন। তো উনি এসে শুনছেন, আব্বা এসে শুনছেন আমি 6-এর বই কিনছি। আমার বাবার সিদ্ধান্ত হলো আমার ছেলে আলেম হবে। উনি বইগুলো ধরে সোজা জঙ্গলে ফেলায় গেছে, কোনো কথাবার্তা নেই। পরের দিন খুব কান্নাকাটি। যাই হোক, আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আমার স্কুলের হেডমাস্টার যিনি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, অনেক আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন। স্যার যেহেতু বাজারে থাকতেন, আমার বাবার সাথে সম্পৃক্ত, আমার বাবাকে বললেন, মোল্লা সাহেব, ছেলেটার মেধা ভালো ছিল, ওর একটু এদিকে পড়াইতেন, একটা সরকারি, তখন তো সরকারি চাকরি একটা আলাদা ভ্যালু না, সবসময় একটা সরকারি চাকরি করতো অথবা কোনো চাকরি বাকরি করতো, এরকম আপনার এত কষ্ট। আমার বাবা তখন উত্তর দিয়েছিলেন, আমি প্রায় বলি, ব্যক্তিগতভাবেও বলি। আমার আব্বা তখন বলছিলেন, মাস্টার সাহেব, আসলে আমার তো কিছু করার নেই, আমি আলেম হয়েছি, আমার ছেলেদেরকে আলেম বানানোরই টার্গেট। এখন আল্লাহ যদি ওদেরকে কষ্ট রাখে, আমার তো কিছু করার নাই, আমার কাছে আমি করে আমি ওদেরকে মাদ্রাসায় পড়াবো। তো সেই কথাটা আমার মাথায় সবসময় ঘুরে, আমি সব জায়গায় বলি। আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, মাদ্রাসায় আল্লাহ পড়ার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সেখান থেকে এই পর্যন্ত এনেছেন। আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে পড়েছেন তারাও এখন আমাকে নিয়ে গর্ব করে পরিচয় দেয়, বা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক বেশি ভালো রাখছেন। এত ভালো আমি থাকুন আমি তো চিন্তা করিনি। তার মানে রিজিক এবং সম্মানের সবকিছু চূড়ান্ত সিদ্ধান্ত কার? ওই যে আমার বাবা আমাকে ঠেলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবেন, এটাও সিদ্ধান্ত কার? লঞ্চের মানুষ আপনারা, এই অঞ্চলের মানুষ,
লঞ্চে উঠেছেন, কেউ লঞ্চে উঠতে পারে নাই কেউ। আল্লাহ না করুক কোনো কারণে লঞ্চটা দুর্ঘটনায় পতিত হয়েছে, যেই মানুষটা কিনারে ছিল যাইতে পারে না, আফসোস করছে, তকদির রে গালিগালাজ করছে, আর ফেল করলাম, আহারে আজকে আর লঞ্চ নিয়ে আবার রাত্রে যাইতে হবে। কিন্তু লঞ্চটা যদি দুর্ঘটনায় পড়ে তখন সে আফসোস না করে তখন শুকরিয়া আদায় করে কি করে না? আল্লাহ তুমি কত বরণ বাঁচাইছো, এটা দুর্ঘটনায় পড়ছে আমি করি নাই। তাহলে এই যে আপনি উঠতে পারলেন না, আপনাকে বাঁচায় দিলেন কে? এই যে আপনি বুঝেন না, এই যে না বুঝা এবং বিশ্বাস নেই, এই জন্য বিশ্বাস না থাকার নাম হলো বেঈমান। এই জন্য আপনার চেষ্টা করতে হবে রিজিকের মালিককে, সম্মানের মালিককে। মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার সিদ্ধান্ত, তখন তো মুসা আলাইহিস সালাম না, তখন হলো এই রাজ্যের মধ্যে কোনো পুত্র সন্তান বাঁচবে না। আল্লাহ যদি বাঁচাতে চান, কারো মারার ক্ষমতা আছে? আপনারা যে অঞ্চলের মানুষ, আপনাদেরকে ঝড় তুফান নিয়ে ওয়াজ করা আমার দ্বারা মানায় না। মার বাড়িতে মামুর বাড়ির গল্প হয়। আমরা হলো পত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, আইলা ঘূর্ণিঝড় সকিনা জরিনা যা আসছে সব কিছুর জ্বলন্ত সাক্ষী আপনারা, তাই না? এমন এমন ভয়াবহ দুর্যোগের মধ্যে ঘরের চাল উড়ায় নিয়ে গেছে ওই 91 সালের এপ্রিলের। এমনও হয়েছে সব মারা গেছে, ছোট্ট 2 বছরের বাচ্চাটা কেমনে ভেসে ভেসে বেঁচে আছে। ঘটনা ঘটছে না? ঢাকার মধ্যে একটা দুর্ঘটনা এখন থেকে প্রায় 12-14 বছর আগে ঘটেছে। রায়েরবাগ বাস স্টেশনে একটা প্রাইভেট কারের মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে জ্বলে গেছে। একটা পরিবারের সব মারা গেছে। ওই প্রাইভেট কারটা কক্সবাজার থেকে আসছে। তার মানে দেখেন, রায়েরবাগ হয়েই কিন্তু কক্সবাজার গেছে, অর্থাৎ এই দিকে হলো ঢাকা ঢোকে আর এই দিকে হলো ঢাকা থেকে বের হয়। তাহলে যাওয়ার সময় বাম দিক দিয়ে কক্সবাজার গেছে, তার মৃত্যু হলো ডান দিকের এই জায়গায়। এই জায়গায় আসতে হলে কক্সবাজার ঘুরে তাকে এখানে আনতে হবে, ঠিক কিনা? মৃত্যুটা লেখা আছে এখানে, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতুন ফি আরদিহি। যেই বান্দার মৃত্যু যেখানে লেখা, আল্লাহ তাকে সেখানে নিয়েই মারবেন। যার রিজিক যেখানে আছে সেখানে নিয়েই তাকে খাওয়াবেন। বুঝছেন কথাটা? আপনার ছেলের রিজিক যদি সৌদি আরব থাকে, জমিন বেচবেন, উপোস থাকবেন, টাকা জমা দিবেন, তারপরে ছেলে বিদেশ পাঠাবেন, ওখানে গিয়ে হয় ডাইল আর ভাত খান। রিজিকটার ওখানে আপনি হাজার গরু গোস্ত রাখলেও সে খাইতে পারবে না। মারা গেল পুরা পরিবার, এমন ভাবে দুমড়ায় মুচড়ায় গেল, কাউকে তাৎক্ষণিক ভাবে বের করা গেল না। মা এরকম ভাবে বাচ্চাটাকে শুধু কিছু কিছু আওয়াজ ছিল, বলছে আমার বাচ্চাটাকে বাঁচান, কিন্তু বাচ্চাটাকে যে বের করবে, বের করার মতো সেই সুযোগ নেই। এমন ভাবে দেবে গেছে বা মুচড়িয়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিসের লোক এসে এটাকে কেটেছে, কাটার পরে বাচ্চাটাকে বের করেছে জীবন্ত, বাকি সব ডেড। তাহলে ব্রেন ঠিক নেই, কাপড় গায়ে থাকলেও করতে পারেন, বলতে পারেন না, না থাকলেও বলতে পারেন না। জোর করে লুঙ্গি পরায় দিয়ে আপনি খুলে ফেলেন, আপনার কাছে সম্পদের কোনো দাম আছে? তার মানে রিজিকের সর্বোত্তম স্তর হলো মানুষের সুস্থতা। বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, টেবিলে বসে সবাই খায়, উনি চায় থাকে, কিছু খাওয়ার সুযোগ নেই। আছে না? লাভটা কি? আপনি খালি রিজিক রিজিক করেন। বহু মানুষের দামি গাড়ি আছে, কিন্তু গাড়িতে বসার সুযোগ নাই, বসার সুযোগ নাই, কারণ তার হুইল চেয়ারে যেতে হয়, গাড়িতে বসার সুযোগ নেই। বহু মানুষের দামি দামি পোশাক আছে, কিন্তু ডাক্তার বলেছে পোশাক পরা যাবে না, তার যেই সমস্যা, তার এরকম ফাড়া, চতুর্দিকে ফাড়া, এরকম গাউন পরায় রাখতে হবে। আছে না? তাহলে বিশাল দামি গাড়ি, কিন্তু সেখানে আপনি বসতে পারেন না, আপনার হুইল চেয়ার ছাড়া আপনার কোনো ভরসা নেই। দামি চেয়ার, সেখানে ডাইনিং টেবিলে বসে সবাই খায়, কিন্তু আপনি চেয়ারে যেতেও পারেন না, বসতেও পারেন না, ওই খাবার আপনি খেতেও পারেন না, আপনার শুয়ার নলের মাধ্যমে আপনাকে খাবার খাওয়াতে হয়। তাহলে বোঝা গেল রিজিক মানে সম্পদ না, রিজিক মানে সবচেয়ে বড় উত্তম এবং সর্বশ্রেষ্ঠ রিজিকের মানে হলো আপনার শারীরিক এবং ব্রেন সহ সবকিছুর সুস্থতা। সুবহানাল্লাহ। 10টা মানে, তার মধ্যে আমি একটা দুইটা মিলাই দিলে, আরেকটা হলো রিজিকের আরেকটা স্তর হলো আপনার
ঘরের শান্তি এবং রহমতমূলক যে পরিবেশ, এটা হলো আরেকটা রিজিক। জামাই বউ মিল নাই, বউর সাথে জামাই কথা কয় না, জামাইও বউর সাথে কথা কয় না। ঘরে ঘরে অনেক দামি দামি ফার্নিচার, বউ কখন আসে জামাই জানে না, জামাই কখন আসে বউ জানে না। জামাই খাইলো কি খাইলো তার খবর নাই, কারো কোনো